উঠছে ফুটবল মহাযজ্ঞের পর্দা। ২০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর মাসব্যাপী ফিফা বিশ্বকাপ আয়োজনে কোথাও ঘাটতি রাখছে না স্বাগতিক কাতার। সোনালী ট্রফির সামনে রেখে ৮টি ভেন্যুতে লড়বে ৩২টি দল। বৈশ্বিক আসরটিতে সমর্থন দল প্রিয় খেলোয়াড়কে সাহস জোগাতে মধ্যপ্রাচ্যের দেশটিতে ভ্রমণ করছে লাখো ফুটবল প্রেমী। কোথাও কোথাও হবে হাসি কান্না, রোমাঞ্চ উন্মাদনার মঞ্চায়ন, কোথাও উচ্ছ্বাস সবুজ গালিচা পেরিয়ে আছড়ে পড়বে গ্যালারিতে। সেসবের পরিচিতির এই পর্বে থাকছে বিশ্বকাপের অন্যতম ভেন্যু রাজধানী দোহার স্টেডিয়াম 974-এর কথা। বিশ্বকাপ তো বটেই, বিশ্বেই এমন স্টেডিয়াম আগে আরেকটি দেখা যায়নি। কম খরচে দ্রুততার সঙ্গে তৈরি ও পরিবহনযোগ্য এমন স্টেডিয়াম বৈশ্বিক আসরটিতেও প্রথম। ইতিহাস গড়া স্টেডিয়াম 974 মূলত 974টি কন্টেইনার দিয়ে গড়া। মহাযজ্ঞ শেষে এটি আবার ভেঙে ফেলা হবে। 2030 সালে উরুগুয়ে যদি বিশ্বকাপ আয়োজনের সুযোগ পায়, তবে দেশটির মালডোনাডোতে পুনরায় প্রতিষ্ঠিত হবে অনিন্দ্য সুন্দর এই স্টেডিয়ামটি। ইতিহাস, সমুদ্রের সঙ্গে যুক্ত থাকা ব্যবসা বাণিজ্য, সর্বোপরি কাতারিদের ঐতিহ্যকে শ্রদ্ধা জানাতে গড়া এই মাঠ। 974টি শিপিং কন্টেইনারে নির্মিত হওয়ায় মাঠটির নামকরণ ওই নামে। কাতারের আন্তর্জাতিক ফোন নম্বর কোড 974, এর সঙ্গে মিল রাখা হয়েছে স্টেডিয়ামটির। দোহা সমুদ্র বন্দরের সন্নিকটে অবস্থিত স্টেডিয়ামটির নকশা করেছেন ফেইন উইক রিভারেন আর্কিটেক্ট। সুন্দর এবং আধুনিক সব সুযোগ সুবিধা সম্বলিত মাঠটিতে আসন্ন আসরে খেলবেন রোনালদো, মেসি, নেইমার, এমবাপেরা। গ্রুপ পর্বে পর্তুগাল, ঘানা, ফ্রান্স, ডেনমার্ক, ব্রাজিল, সুইজারল্যান্ড, পোল্যান্ড, আর্জেন্টিনা সহ 6টি ম্যাচ আয়োজন করবে স্টেডিয়ামটি। 40,000 দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামটিতে শেষ 16-র একটি ম্যাচও হবে। প্রতিষ্ঠাকালীন নাম রাস আবু আবুদ স্টেডিয়ামটি সম্পূর্ণ অস্থায়ীভাবে গড়া। এটি গড়ে উঠেছে মডিউলার স্টিল এবং শিপিং কন্টেইনারের দুর্দান্ত নকশায়। ভেন্যুটি ঠান্ডা রাখতে আলাদা কোনো ব্যবস্থা রাখা হয়নি, তবে সমুদ্রের বাতাসের অবাধ চলাচল মোহিত করে রাখবে দর্শকদের। চমক জাগানো মাঠটির স্থাপত্য শৈলী পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণের হয়ে উঠেছে। বিশ্বে যা কিছুই তৈরি হোক না কেন, তার স্থায়িত্ব, টেকসই হওয়া নিয়ে আলোচনা থাকে সবসময়। অথচ বিশ্বকাপের মহাযজ্ঞ উপলক্ষে নির্মিত এই স্টেডিয়াম 974 তৈরির আগেই আলোচনায় আসে বিনাশের দিন তারিখ নিয়ে। মরুর বুকে রং বেরঙের আলো ছড়িয়ে মাথা তুলে দাঁড়িয়েছে যে স্টেডিয়াম, তা যে ভেঙে ফেলা হবে বিশ্বকাপের পরই। সুন্দর এবং আধুনিক সব সুযোগ সুবিধা সম্বলিত মাঠটিতে আসন্ন আসরে খেলবে মেসি, রোনালদো, নেইমার, এমবাপেরা। গ্রুপ পর্বে পর্তুগাল, ঘানা, ফ্রান্স, ডেনমার্ক, ব্রাজিল, সুইজারল্যান্ড, পোল্যান্ড, আর্জেন্টিনা সহ 6টি ম্যাচ আয়োজন করবে এই স্টেডিয়ামটি। স্টেডিয়াম 974-এর সাথে প্রত্যক্ষভাবে জড়িয়ে আছে বাংলাদেশের নামও। স্টেডিয়াম 974-এর সাথে প্রত্যক্ষভাবে জড়িয়ে আছে বাংলাদেশের নামও। স্টেডিয়ামটি নির্মাণে অনেক বাংলাদেশি শ্রমিক দিনরাত এক করে কাজ তো করেছেনই, পাশাপাশি বিশ্বকাপ চলাকালীন সময় স্টেডিয়ামটির প্রধান চিকিৎসকের দায়িত্ব পালন করবেন একজন বাংলাদেশি ডাক্তার, যার নাম ডাক্তার আয়েশা পারভিন, যা প্রতিটা বাংলাদেশি এবং সেদেশে থাকা প্রতিটা বাঙালির জন্য অত্যন্ত গর্বের বিষয়।